হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। আজকে আমি নিয়ে এসেছি একটা স্পেশাল ব্লগ আমার জীবনের। আমরা গেছিলাম পুনেতে 7 বছর পরে, কিন্তু আমি এবার একা যাইনি। আমি নিয়ে গেছিলাম আমার ছোট্ট পরিবারকে, আমি, আবির আর আমাদের ছেলে। অনেকের কাছে এটা হয়তো 4 দিনের একটা ছোট্ট ট্রিপ, কিন্তু আমার কাছে এটা ছিল একটা ইমোশনাল জার্নি। কারণ পুনে আমার কাছে শুধু একটা শহর নয়, আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা অধ্যায়। এই শহরেই আমার প্রথম পশ্চিমবঙ্গের বাইরে জব, এখান থেকেই আমার উচ্চশিক্ষা, স্কলারশিপ পেয়ে সব কিছু আজও জীবন্ত। আসলে এই সময় আমাদের জার্মানি যাওয়ার কথা, কিন্তু মাত্র 2 উইক্সের জন্য আবিরকে পাঠাচ্ছিল বলে আবির সেটা ক্যান্সেল করে দেয়। তখনই আমরা ভাবলাম এটাই সব থেকে বড় সুযোগ পুনের থেকে ঘুরে আসার। আমরা 4 দিনের জন্য পুনেতে ছিলাম। হোটেলের বদলে আমরা একটা এয়ারবিএনবি নিয়েছিলাম, কারণ ছোট্ট বাচ্চাকে নিয়ে একটু নিজের মতন রান্না করা, জামা কাপড় ধোয়া, আরাম করে থাকা, এই সব কিছু দরকার। আমাদের এয়ারবিএনবিটা ছিল বিমাননগরের রামওয়াডি মেট্রো স্টেশনের একদম পাশে, খুবই সুবিধাজনক লোকেশন ছিল। প্রথম দিন দুপুরে পৌঁছিয়ে জোম্যাটো থেকে খাওয়ার অর্ডার করেছিলাম, ছেলেকে দই ভাত আর মাছ দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম কল্যাণী নগরের ডিমার্টে। আবিরের সঙ্গেও এই শহরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন আবির নতুন জব করতো ব্যাঙ্গালোরে, আর সুযোগ পেলে উইকেন্ডে পুনে চলে আসতো আমার সাথে শুধুমাত্র কয়েক ঘন্টা কাটানোর জন্যে। এই শহর আমাদের ভালোবাসার গল্পেরও নীরব সাক্ষী বলা যেতে পারে। আমরা প্রায় পৌঁছে গেছি কল্যাণী নগরের ডিমার্টে। সেখান থেকে আমাদের 4 দিনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়েছিলাম। এবার ঘরে গিয়ে আমাকে একটু ছেলের জন্য খাবার দাবার বানাতে হবে, আমাদের জন্যও খাবার বানাতে হবে। আর এই সেই জায়গা যেখানে আমরা ছিলাম, এটা একটা হসপিটালও ছিল, প্লাস একটা সোসাইটিও, ছোটোখাটো, ঠিক বুঝতে পারছিলাম না। একটি পুরনো একটা সোসাইটি, কিন্তু ছিল একদম একদম মেট্রোর কাছে, সেই জন্যই এটা নেওয়া। ছেলের জন্য আমি বানিয়ে ফেলেছি এখানটায়, যেহেতু ইন্ডাকশন ছিল তো রুটি করতে পারবো না, তো একটু পরোটা মতন বানিয়ে ওকে দুধ কলা দিয়ে মেখে দিলেই ও খেয়ে নেবে। সবাই তাড়াতাড়ি আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ আমাদেরকে অনেক সকালে উঠতে হবে পরের দিন শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে বানিয়ে নিয়েছিলাম একটু খিচুড়ি আর পনির ফ্রাই, কারণ আজকে সারাটা দিন বাইরেই থাকতে হবে আমাদের। ছেলেকে সবসময় বাইরের খাবার, ওই কেনা খাবার আর খাওয়াবো না, কারণ 4টে দিন, 1-2 দিন থাকলে ঠিক আছে। আজকে শুক্রবার, আর এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমাদের, কারণ আমার বহু বছরের একটা ইচ্ছে পূরণ হওয়ার দিন। পুনেতে আমি 4 বছর ছিলাম, কিন্তু কখনো দাগরুশেঠ গণপতির ভেতরে গিয়ে আমি পুজো দিতে পারিনি। যতবারই গিয়েছি বাইরে থেকেই প্রণাম করে ফিরে এসেছি। তখনই মনে মনে একটা ছোট্ট প্রতিজ্ঞা করেছিলাম, একদিন যখন আমার নিজের পরিবার হবে, জীবনে একটু স্থির হয়ে যাব, আর তখন আমি আমার ফ্যামিলি নিয়ে এখানটায় ফিরবো। অবশ্যই ভগবানকে কৃতজ্ঞতা জানাতে, থ্যাংক ইউ জানাতে, আর তার আশীর্বাদ নিতে। সময় বদলিয়ে গেছে, জীবন বদলে গেছে, পড়াশুনো শেষ হয়েছে, চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, আর সেই ছোট্ট স্বপ্নটাও আজ সত্যি হওয়ার সময় এসেছে আমার এই ছোট্ট ফ্যামিলির সাথে। আমরা দাগরুশেঠ মন্দিরে পৌঁছে গেছি। আগে থেকেই আমাদের এখানটায় অভিষেক করার জন্য বুকিং করা ছিল, তাই আর লাইনে দাঁড়াতে হয়নি। খুব শান্তভাবে মন ভরে পুজো করতে পেরেছিলাম। আমার এক বন্ধু ওখানে এসে পৌঁছেছিল, আমাদের অনেক সাহায্য করেছিল। যদিও নিয়মকানুন আমি আগে থেকেই জানতাম, তবুও সে পাশে থাকায় আরও সব কিছু সহজ হয়ে গেছিল। এতদিনের একটা স্বপ্ন পূরণ হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। খুব খিদে পেয়ে গেছিল, পাশেই একটা ভেজ রেস্টুরেন্টে গিয়ে আমরা নিরামিষ কিছু একটু খেয়ে নিয়েছিলাম, আর ছেলের জন্য সেই খিচুড়ি আর পনির নিয়ে গেছিলাম। ঝটপট খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আবার সেই আমাদের ঠিকানায়। আর পুনেতে আমার ছেলে প্রচণ্ড মেট্রোতে জার্নিটা এনজয় করেছিল, যেহেতু ব্যাঙ্গালোরের লাইফস্টাইলটা একটু আলাদা। ব্যাঙ্গালোরের সব জায়গাতে কারেই যাওয়া হয়, ওকে এইভাবে এক্সপ্লোর করানো হয়নি এগুলো, কিন্তু পুনেতে সেটা করতে পেরে ও প্রচণ্ড আনন্দিত। আর দাগরুশেঠ থেকে পুজো দেওয়ার পর ওরা আবার এই কিছু জিনিস দিয়েছিল আমাদেরকে,
সাথে এই যে এটা গলায় ঝোলানোর জন্য, যারা ছেলে বিশেষ করে তাদেরকেই দিচ্ছিল, আর এই একটা গাছ দিয়েছিল। তার সাথে মোদকের প্রসাদ খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে আর আমার ছেলে এই 2 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েই আবার সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আবিরের মাস্তুতো দাদার বাড়িতে। ওরাও 1-1.5 মাস হলো পুনেতে এসেছে, পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি, তবু দেখা না করে ফেরার প্রশ্নই ছিল না। সেই আমার বিয়ের সময় শেষ দেখা হয়েছিল তাদের সাথে, প্রায় 7 বছর পর আবার তাদের সাথে দেখা। বৌদি খুব সযত্নে মাটন, ভাত আর ঘুগনি রান্না করেছিল। আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। পরিবারের মতন সেই আন্তরিক আপ্যায়ন আজও মন ছুঁয়ে যাচ্ছে। অনেক রাত হয়ে গেছিল, তারপরেই আমরা ফিরে গেলাম আমাদের এয়ারবিএনবিতে। এই ছিল 2 দিনের গল্প। আসবো আবার পরের দিনগুলোর ব্লগ নিয়ে পুনের। সবাই ভালো থাকবেন, টাটা।